হ্যালো স্টুডেন্ট, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমাদের ক্লাস 7-এর কোর্সে দেখি 19.1 অঙ্কগুলো করানো হবে। তোমরা প্রত্যেকে অঙ্কগুলি ভালোভাবে দেখবে। চলো দেরি না করে অঙ্কগুলো শুরু করি। দেখো চ্যাপ্টারে কি বলেছে দেখে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি উৎপাদকে বিশ্লেষণ করে দেখাতে হবে। চলো প্রথমকার অঙ্কে কী বলেছে দেখো, একটা 7xy, একে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে এদেরকে প্রত্যেককে ভাঙতে হবে আমাদেরকে। তা আমরা কিভাবে ভাঙি একটু দেখে নাও। দেখো বন্ধুরা, একেরটা আমরা লিখে নেব 7xy। আমরা এর উৎপাদক বার করব। তো এর উৎপাদক উৎপাদক করতে গেলে আমাদেরকে ভাঙতে হবে এটাকে ভাঙতে গেলে 7কে আমার কিন্তু ভাঙানো যাচ্ছে না। তো আমরা এইভাবে লিখব 7 গণিত x গণিত y। এটাই তোমাদের হয়ে গেল প্রথম অঙ্কটা, উৎপাদকে বিশ্লেষণ। ভেঙে নিয়েছি বন্ধুরা। দেখো 2-এরটা করবো এবার, 9x²y। এটাকে ভাঙতে গেলে কি হবে, 9কে ভাঙলে দেখো আমরা এইভাবে সাইডে ভাঙো তোমরা। 9কে উৎপাদক করতে গেলে এভাবে বার করতে হবে। আমি যদি 3 দিয়ে দিই তো 3 3 কত হবে 9। তাহলে এটাই হয়ে গেল আমাদের উৎপাদকে ভাঙা। আমরা কি পেলাম 3 গণিত 3 পেলাম। এটাই আমরা এখানে লিখব 3 গণিত 3। x²কে দেখো এক্সের মাথায় 2 আছে, মানে ধরে নিতে হবে x 2 গুণ আছে, দুটো এক্সের গুণফল হয়ে আছে। তো আমরা এইভাবে লিখব গণিত x গণিত y। দেখো একটাই আছে এখানে, তো আমরা লিখতে পারি y একটা। এটাই হয়ে গেল তোমাদের 2 নম্বর অঙ্ক। পরেরটা কি করব দেখো, 3-এর অঙ্কটা। 3-এর অঙ্ক কি বলেছে, 16ab²c। তো আমরা 16কে ভাঙতে গেলে দেখো, 16কে ভাঙলে আমাদের কী পাবো দেখো, আমরা যদি প্রথমে 2 দিয়ে দিই তাহলে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দিলে 2 দুগুণে 4। দেখো আমরা কি পেলাম 2 গণিত 2 গণিত 2 গণিত 2। আমরা 4খানা 2 পেয়েছি। তো এখানে আমরা 16 জায়গায় লিখে নেব 2 গণিত 2 গণিত 2 গণিত 2। গণিত দিয়ে দেখো এ আমার একটাই আছে, তাহলে এখানে এ লিখে দেবো। বি এখানে দেখো মাথায় 2 আছে, মানে তোমরা ধরে নেবে বি 2খানা আছে বা 2টো আছে। তো বি গণিত বি লিখে নেব। আর সি একখানা আছে বলে সি একটা লিখে নেব। এটাই হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা 3 নম্বর অঙ্কটা। আমরা 4-এর দাগে কী বলেছে দেখো, 4-এর দাগে বলেছে 25 LMN। 25 LMN। তো দেখো 25কে ভাঙতে গেলে এখানে আমরা ভাঙবো 25। আমরা 5 দিয়ে যদি দিই তো 5 5 হবে 25। তো আমরা দুটো 5 পেলাম, 5 গণিত 5। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, মাইনাস দেখো একটা আছে, তো মাইনাস থেকেই যাবে, প্রথমে তোমরা মাইনাস দিয়ে দিবে। তো 5 গণিত 5 লিখে নেবে। এবার দেখো একটা এল আছে, একটা এম আছে, একটা এন আছে, তো প্রত্যেককে গুণ আকারে তোমরা LMN লিখে নেবে। এটা হয়ে গেল। এবার আমরা 5-এর দাগের করব 12x 2 + x। তো 12xকে ভাঙতে গেলে 12কে আমাকে এখানে সাইডে ভেঙে নিতে হবে, আগে দেখে নিতে হবে। 2 দিয়ে দেবো 6 দুগুণে 12, আবার 2 দিয়ে দেবো 3 দুগুণে 6। তাহলে দেখো আমরা কী পেলাম 2 গণিত 2 গণিত 3। এটাই আমার উৎপাদকে বিশ্লেষণ করা। তো আমি এখানে লিখে নেব 2 গণিত 2 গণিত 3। এবার দেখো ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে 2 + x, এটা কিন্তু ভাঙবে না, এটা এভাবেই তোমরা লিখে নেবে। এটা হয়ে গেল তোমাদের 5 নম্বরের অঙ্কটা। খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখে নেবে। -5 PQ P² + 8। এটাকে দেখো ভাঙতে গেলে কি করতে হবে, 5কে কোনো বিশ্লেষণ করা যাচ্ছে না বলে আমরা কি লিখব, -5 গণিত P
গণিত কিউ, এভাবে বিশ্লেষণ করে বা ভেঙে লিখে নিতে পারো। ব্র্যাকেটের ভিতরে এটা কোনো কিছু জিনিসে ভাঙবে না বলে তোমাদেরকে এখানে পি স্কোয়ার প্লাস 8 এটা লিখে রেখে দিতে হবে। এটা এভাবেই থাকবে। এটা হয়ে গেল 6 নম্বরটা। এবার তোমাদের 7 দাগে কী বলেছে দেখো। 7 দাগে বলেছে যে 21x y স্কোয়ার ইন্টু 3x মাইনাস 2। এখানে আমরা 21কে ভাঙানো যাবে। 21কে যদি আমরা ভাঙি 3 দিয়ে, তো 3 7 হবে কত বন্ধুরা? 21। তো আমরা কিন্তু এরপরে আর 7কে ভাঙানো যাচ্ছে না। এরপরে যদি আমি ভাঙি এভাবে 7 দিয়ে, তাহলে 7 1 7। তো আমাদের পাচ্ছি কি 3 গণিত 7। এক লেখার বন্ধুরা প্রয়োজন নেই, মানে 3 গণিত 7। তো আমরা এখানে লিখতে পারি 3 গণিত 7 ইন্টু দেখো এক্স এখানে একটাই আছে বলে আমরা একটা এক্স এখানে লিখে নেব। এবার আমাদের ওয়াই দুটো বলেছে দেখো, ওয়াইয়ের স্কোয়ার বলেছে। ওয়াইয়ের স্কোয়ার মানে কি? ওয়াইয়ের মাথায় 2 মানে হচ্ছে তোমাদের দুটো ওয়াইয়ের এভাবে গুণফল। তো আমরা এইভাবে লিখতে পারি ওয়াই গণিত ওয়াই। এবং ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা তোমাদের কিন্তু ভাঙবে না, তো এটাকে এইভাবেই লিখে রাখবে। তোমাদের হয়ে গেল 7 অঙ্কখানি। এবার দেখো, এবার আমরা 8 দাগের করব। 8 দাগে কী বলেছে দেখো, 121 mn ইন্টু এম স্কোয়ার মাইনাস এন। এই 121কে ভাঙতে গেলে দেখো উৎপাদক বার করে দেখো, 11 দিয়ে ভাঙবে। 11 11 121, আমি দুখানা 11 পেলাম। ঠিক আছে বন্ধুরা? তো এখানে লিখবে 11 গণিত 11 গণিত দেখো এখানে একটা এম আছে, এখানে একটা এন আছে, এন আছে, এখানে একটা এম আছে, এখানে একটা এন আছে। তো আমরা কীভাবে লিখব? এটাকে আমরা এম গণিত এন করে লিখব। আর ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা আর ভাঙবে না, সেটা এইভাবেই লিখে তোমাদেরকে রাখতে হবে। দেখো সহজ পদ্ধতিতে তোমাদেরকে কিভাবে অল্প সময়ের মধ্যে আমি 8খানা অঙ্ক করে দেখিয়ে দেব। একবার দেখে নাও। কোনো স্থানে বুঝতে অসুবিধা থাকলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আমি তার সমাধান নিয়ে চলে আসব। নেক্সট আমাদের দেখো বন্ধুরা, নেক্সট আমাদের 2 দাগে কী বলেছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। দেখো দুখানা সংখ্যা বলে দেওয়া আছে। এই দুখানাকে আমাকে আগে উৎপাদকের বিশ্লেষণ করে নিতে হবে। নেওয়ার পর এদের মধ্যে সাধারণ উৎপাদক খুঁজে বার করতে হবে। সাধারণ উৎপাদক হচ্ছে এটাকে ভেঙে যে জিনিসটা বার হবে সেই জিনিসের মধ্যে দুটোর মধ্যে কি মিল আছে সেটাকে আমাদেরকে লিখতে হবে। তা কীভাবে লিখছি একটু দেখো। প্রথম অঙ্কে বলেছে তোমরা পাশে বই নেবে 22xy কমা হচ্ছে 33xz। তাহলে আমরা প্রথম কার্ডটাকে ভাঙবো 22xy সমান কি আমরা পাবো 22কে ভাঙলে পরে দেখো 2 দিয়ে দিলে পরে 11 দুগুণে 22। তাহলে আমরা লিখতে পারি 2 গণিত 11, 11 দুগুণে 22, আর একটা এক্স আছে একটা ওয়াই আছে। তো আমরা কীভাবে লিখব? একটা এক্স একটা ওয়াই গুণভাবে লিখব। দেখো পরেরটা কি বলেছে 33xz। এটাকে আমরা লিখতে পারি 33কে ভাঙলে পরে আমাদের পাবো 3 11 33, 3 × 11। এবার আমাদের কি বলেছে একটা এক্স একটা জেড। তো আমরা লিখবো একটা এক্স গুণ করে একটা জেড। এবার বন্ধুরা যেখানে আমাদের মূল কথা বলেছে যে সাধারণ উৎপাদক খুঁজি এবং লিখি, তো আমরা লিখব নির্ণয় সাধারণ উৎপাদকগুলি হলো, দেখো সাধারণ উৎপাদক কাকে বলছি? দুটো সংখ্যার আমরা উৎপাদকে বিশ্লেষণ করে ভাঙার পর এই দুটো লাইনের মধ্যে আমাকে মিল খুঁজতে হবে। আমরা যেটা মিল পাবো সেটাই হবে আমাদের সাধারণ উৎপাদক। তো দেখি এখানে 2 আছে, দেখো এখানে বন্ধুরা 2 নেই, এখানে 11 আছে, এখানে 11 আছে। তো আমরা একবার 11 লিখতে পারি। দেখো এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তো আমরা একটা এক্স লিখতে পারি।
এ দেখো এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নেই, আবার এখানে জেড আছে, এখানে কিন্তু জেড নেই, তাহলে আর কোনো কিছু যাবে না। এবার আমাদেরকে কী করতে হবে, আমরা 11 পেলাম, এক্স পেলাম। এবার এদের মধ্যে সাধারণ উৎপাদকগুলির মধ্যে দেখো 11x পাওয়ার পরেও আমাদেরকে কিন্তু আবার 11x পাচ্ছি, এটা আর একটা হবে 11x। তাহলে প্রথম বন্ধুরা হলো কি 11, তারপর এক্স, তারপর তারপরে হচ্ছে 11x। এটাই হয়ে গেল তোমাদের সাধারণ উৎপাদক। নেক্সট 2 নম্বরটা কি বলেছে দেখো, 14ab² 21ab। তাহলে দেখো আমরা 14ab² ভাঙবো প্রথমে, তারপর আমরা লিখে নিচ্ছি এগুলোকে ভাঙবো। তো প্রথমে আমরা 14কে ভাঙলে পরে 2 দিয়ে ভাগ করলে পরে 7 দুগুণে 14, তাহলে 2 গণিত আমরা 7 পেলাম। এবার আমাদেরকে ab² ভাঙতে হবে। এ একটা আছে দেখো, তাহলে এ আমাকে এ লিখতে হবে। বি দুখানা আছে দেখো, b² মানে হচ্ছে বি দুখানা, দুটো বি এর গুণফল। তাহলে আমরা বি গণিত বি করে নিতে পারি। পরেরটাতে দেখো 21 আছে, 21কে ভাঙলে আমরা 3 7 21 পাবো, 3 এবং 7। তো 3 এবং 7 লিখলাম আমরা, এবং এ দেখো আছে একটা, তো আমরা এ একটা লিখবো, এবং বি দেখো একটা আছে, বি লিখবো। এবার আমি এখানে লিখব নির্ণীয় সাধারণ উৎপাদকগুলি হলো, দেখো এদের মধ্যে সাধারণ উৎপাদক কোনগুলি হচ্ছে, দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 7 আছে, কিন্তু এখানে 7 আছে, দেখো তাহলে একটা 7 হবে। এবং দেখো এখানে এ আছে, এখানে একটা এ আছে, একটা এ হবে। এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, একটা বি হবে। এখানে আর একটা বি আছে, কিন্তু বন্ধুরা এখানে আর একটা বি দেওয়া নেই, তাহলে আমাদের আর নিতে আমরা পারবো না। এবার আমাদেরকে কী করতে হবে, পরে আরও কাজ করতে হবে, যে যখন আমরা 7 পেলাম, এ পেলাম, বি পেলাম, আবার তখন পরে লিখতে হবে 7a পাবো, এদের মধ্যে উৎপাদক সাধারণ, তারপর 7b পাবো, এবং আমরা পাবো ab। এটাই দেখো, এটাই আমরা পেলাম। এই 2 নম্বর অঙ্কটা আমরা 7ab 7a 7b এবং ab আমরা সাধারণ উৎপাদক পেলাম। চলো আমরা 3 নম্বরটা করে ফেলবো। 3 নম্বর কী বলেছে দেখো, 16mnl এবং মাইনাস 39nl²। তো মাইনাস 16mnlকে আমরা ভাঙবো প্রথমে, তারপরে আমরা 39nl² ভাঙবো। দেখো 16কে ভাঙলে আমরা 8 দুগুণে 16, 4 দুগুণে 8 এবং 2 দুগুণে 4 পেলাম। কি আমরা 2 গণিত 2 গণিত 2 গণিত 2, 4খানা 2 এর গুণফল হচ্ছে আমাদের 16। এবং আমরা কি পেয়েছি তারে লিখে নেব, এভাবে লিখে নিলাম। এবার আমাদেরকে 39কে ভাঙতে হবে। দেখুন 39কে ভাঙলে কি পাবো, 3 13 39, 13 আমরা পাচ্ছি এখানে, তো 3 × 13। এবার আমরা nl², n দেখো একটা আছে বন্ধুরা বলেছে, তো n একটা লিখব, এবং l², l দুটো বলেছে বলে l। এবার এদের মধ্যে আমরা সাধারণ উৎপাদক খুঁজব। আমরা লিখে নিব নির্ণীয় উৎপাদকগুলি হলো, এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই, 2 একটাও নেই বন্ধুরা। শুধুমাত্র আমাদের, সরি এখানে মাইনাসগুলো দিতে ভুলে গেছি বন্ধুরা, একটু মাইনাসগুলো দিয়ে দেবে। কিন্তু দেখো এখানে এম আছে, এখানে এম নেই, এখানে এন আছে, এইখানে এন আছে, তাহলে আমরা একটা এন নিতে পারি। এখানে দেখো একটা বন্ধুর এল আছে, এখানে একটা এল আছে, তো আমরা একটা এল নিতে পারি। আরেকটা জিনিস আমাদের নেওয়া হবে, কিছু নেই, সংখ্যা কোনো মিলছে না, কিন্তু -1, এখানে মাইনাস যেহেতু দেওয়া আছে বলে আমরা -1 সর্বদা দুটোর মধ্যে নিতে পারি। তো এখানে তোমরা একটা -1 নিতে পারো। এবং এই দুটোর মধ্যে আবার সাধারণ উৎপাদক হচ্ছে nl। এ হয়ে গেল তোমাদের 3 নম্বর অঙ্ক। 4 কি বলেছে দেখো, বলেছে 12a²b, 18ab², 24abc।
তো আমরা 12কে ভেঙে নিব। কীভাবে ভাঙছি দেখো, 12কে ভাঙলে পরে 6 দুনে 12, 2 3 দুগুণে 6। কত পেলাম আমরা? এখানে সংখ্যাটাকে লিখে নাও, 12 স্কোয়ার বি। পেলাম আমরা সংখ্যা 2 গণিত 2 গণিত 3। এবং আমরা দেখো এখানে এ স্কোয়ার বলা আছে, এ স্কোয়ার বলা থাকলে আমাদের কী করতে হবে, এর স্কোয়ার মানে হচ্ছে দুখানা এর গুণফল, এবং বি একটা বলেছে বলে বি আমরা লিখে নিলাম। তারপরের সংখ্যাটা কী বলেছে দেখো, 18a বি স্কোয়ার। এটাকে কী লিখব, 18কে আমরা ভেঙে নেব আগে, 9 দুগুণে 18, 3 তিরিখে 9, 2 গণিত 3 গণিত 3। দেখো 2 গণিত 3 গণিত 3। তারপর কী হবে দেখো, এ বলা আছে একটা, তাহলে এ লিখবো, এবং বি স্কোয়ার বলা আছে মানে বি, দুটো বি এর গুণফল, মানে দুটো বি আমরা গুণ করে লিখে নেব। এবং আমাদের দেখো 24abc, 3 নম্বরটা কী বলেছে, 24কে ভাঙলে আমরা দেখো সাইডে আমরা লিখে নেব, 24কে ভাঙলে আমরা 12 দুগুণে 24 এবং 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 3 খানা 2, একটা 3। তো আমরা 3 খানা 2 গুণ এবং একটা 3-এর গুণফল হবে আমাদের 24, আমরা এইভাবে লিখে নিব। এবং দেখো ABC একখান করে বলেছে, একখানা করে বলেছে, আমি ABC একটা করে বলেছে বলে এভাবে আমরা ABC গুণ করে নিলাম। ঠিক আছে, এরপর তোমাদেরকে এবার সাধারণ উৎপাদক বার করতে হবে। তাহলে আমরা লিখে নেব, নির্ণেয় সাধারণ উৎপাদকগুলি হলো, নিচে লিখবো আমরা সাধারণ উৎপাদক। দেখো কী হবে, 3 খানা 2 মিল খাচ্ছে 3টে সমীকরণে, 3টে রাশিতেই 2 দেখো মিলছে, দেখো আমরা 2 লিখব। এবং দেখো পরেরটাতে আমাদের আর কি মিলছে, দেখো এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 2 আছে, এটা হবে না। এখানে 3 আছে, এখানে 3 মিলছে, এখানে একটা আমরা 3 পাবো, তাহলে আমরা একটা 3 হবে। ঠিক আছে, এবার দেখো আমরা আর কি পাচ্ছি, এ এখানে একটা পাচ্ছি, এ পাচ্ছি, এখানে একটা এ পাচ্ছি, আমরা এ লিখব। এবং দেখো এখানে একটা বি পাচ্ছি, এখানে একটা বি পাচ্ছি, এরও একটা বি আছে বলে বি পাবো। আর দেখো কিচ্ছু হচ্ছে না, আর কি সি এখানে আছে, এখানে নেই, কিন্তু এখানে নেই, তো আমরা আর কিন্তু কোনো কিছু উৎপাদক এখান থেকে পাবো না। এর মধ্যে থেকে আমাকে আরও সাধারণ উৎপাদক লিখে নিতে হবে। 3 দুগুণে কত হবে, 6 হবে। এবং দেখো 2-এর সাথে এ গুণ করলে 2a হবে। এবং দেখো 2-এর সাথে বি গুণ করলে পরে 2b হবে। এবং 3-এর সাথে এ গুণ করলে 3a হবে। 3-এর সঙ্গে বি এরও গুণ করলে পরে 3b হবে। এবং দেখো এই 3 দুগুণে 6, যে 6খানা পেয়েছি আমরা, 6-এর সঙ্গে এ গুণ করলে পরে কী হবে, 6a হবে। 6-এর সাথে বি এর গুণ করলে পরে 6b হবে। এবং এ বি এর সঙ্গে গুণ করলে পরে ab হবে। এবং 2ab এর সঙ্গে গুণ করলে পরে 2abও হবে। এবং 3ab এর সঙ্গে গুণ করলে পরে দেখো 3abও হবে। এবং যে 6 পেয়েছি 3 দুগুণে 6, সে 6-এর সঙ্গে ab গুণ করলে পরে 6ab হবে। দেখতে পেয়েছো বন্ধুরা, অনেকগুলি সাধারণের উৎপাদক বার হয়ে থাকলো। নেক্সট আমরা 5-এর অঙ্কে যাব। দেখো 5-এরটা কী বলেছে, 2xy এবং 4yz এবং 6xz। এখানে আমাদের প্রথমে আমরা 2xyকে ভেঙে নেব। 2xyকে ভাঙলে পরে দেখো 2কে ভাঙানো যাচ্ছে না, তো 2 আমাকে 2ই রাখতে হবে। এবং x দেখো একটা, তো x রাখতে হবে। এবং y একটা, তো yও এভাবে গুণ করে রেখে দিতে হবে। এবার আমার পরে কী বলেছে দেখো 4yz, তো 4কে ভাঙলে দেখো এখানে 4কে ভাঙলে 2 দুগুণে 4, দুটো 2-এর গুণফল হচ্ছে 4, দুটো 2 গুণ করে লিখে নিলাম। এবং y ও z একটা করে বলেছে বলে yz আমরা গুণ করে লিখে দিলাম। পরেরটা কী বলেছে দেখো 6xz, এটাকে ভাঙলে 6কে ভাঙলে দেখো 2 দিয়ে যদি আমি দিই তাহলে 3 দুগুণে হবে 6, তো এই 6 হচ্ছে, তো কী কী পাচ্ছি আমরা, 2 গণিত 3 পাচ্ছি, তো এখানে আমরা লিখে নেব 2 গণিত 3 এবং x একটা এবং z একটা, তো আমরা কী লিখে নেব, একটা x একটা z। এবার এদের মধ্যে আমাকে সাধারণ উৎপাদক বার করতে হবে। তো নির্ণেয় সাধারণ উৎপাদকগুলি হলো, কী কী পাচ্ছি দেখো, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, তো একটা 2 পাবো আমরা। দেখো এখানে কিন্তু আর 2 নেই, এখানে একটা 2, এখানে 2 নেই,
এখানে 3 আছে, এখানে কিন্তু নেই, এখানে নেই। এখানে কিন্তু এক্স আছে, এখানে কিন্তু নেই, এখানে কিন্তু আছে, কিন্তু আমাদের হবে না। আমাদের পুরো 3টে রাশিতেই আমাদেরকে এক্স দরকার। এখানে দেখো জেড আছে বন্ধুরা, এখানে জেড আছে, কিন্তু দেখো এখানে নেই, তো আমাদের আর কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে বন্ধুরা, দেখো 6টা করে দেখব। আমি অতি সাধারণ ভাষায় তোমাদেরকে বলছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়, এই জন্য। পরেরটা দেখো আমি কি লিখছি, 18x³ 27x³ এবং -45x। দেখো এখানে আমি প্রথমে 18x³ ভেঙে নেব। তো 18কে ভাঙতে গেলে দেখো কি কি হয়, 9 দুগুণে 18 এবং 3 তিরিখে হয় 9। তা পেলাম কি 2 গণিত 3 গণিত 3। এবার x³ মানে হচ্ছে এক্সের মাথায় তোমাদের পাওয়ারে যেটাই সংখ্যা বলবে সেই ততটাই তোমরা, বা এখানে এক্সের 3 বলেছে মানে 3টে এক্সের তোমরা গুণ, এখানে এক্সের 4 বলতো, তো এখানে 4খানা এক্সের, তো তোমরা কি লিখবে, এখানে এক্স গণিত এক্স গণিত এক্স, 3টে এক্সের গুণফল লিখবে। এবার আমাদের কি করতে হবে, 27x³। তো আমরা লিখবো 27কে ভাঙবো আমরা এখানে, 27কে ভাঙলে কী কী পাবো আমরা, 3 9 27, 3 তিরিখে 9। দেখো 3টে 3-এর গুণফল হচ্ছে 27। তো 27 আমরা এইভাবে লিখলাম, এবং x³ বলেছে মানে 3টে এক্সের গুণফল, 3টে এক্স তোমরা এইভাবে লিখে ফেলবে। ঠিক আছে, এরপর তোমরা -45কে ভাঙবে। এরপর দেখো -45কে ভাঙবো আমরা, -45কে ভাঙলে এখানে কি পাবো দেখো 45। এখানে যদি আমি 5 দিন দিই, 5 9 45, আবার 3 দিয়ে ভাঙলে 3 তিরিখে 9, তাহলে 5 গণিত 3 গণিত 3। এখানে একটা মাইনাস বলেছে বলে এখানে একটা মাইনাস রাখবো, এখানে একটা এক্স আছে বলে একটা এক্স রাখবো। তো আমরা এবার এর মধ্যে সাধারণ উৎপাদক খুঁজে বার করব। নির্ণয় সাধারণ উৎপাদকগুলি হলো, দেখো কী কী পাচ্ছি আমরা এখানে, এখানে 2 আছে, এখানে 2 নেই, এখানে 2 নেই, এখানে 3 আছে, এখানে 3 আছে, দেখো এখানে 3 আছে, একটা 3 পাবো আমরা, এখানে একটা 3 আছে, এখানে আর একটা 3 আছে, এখানেও আর একটা 3 আছে, আমরা আর একটা 3 আমরা এখানে পেয়ে নেব। এবং বলেছে দেখো এখানে একটা এক্স বলেছে, এখানে কিন্তু 3খানা করে বলেছে, কিন্তু আমরা যেহেতু একটা এখানে লাস্টেরটা আমাদের একটা এক্স বলেছে বলে আমরা একটা এক্সই আমরা কিন্তু সবার কাছ থেকে আমরা পাবো। এবার আমাদের এখানে কি হবে দেখো, এই যে আমরা সাধারণ উৎপাদকগুলো পেলাম, এর মধ্যে থেকে আরও উৎপাদকগুলো পাওয়া যায়, সেগুলি হচ্ছে 3 তিরিখে 9 এবং 9-এর সাথে এক্সের গুণ করলে হবে 9x। এটাই তোমাদের 6-এর অঙ্ক। দেখো 7-এর অঙ্কটা কী বলেছে দেখো, 7-এর অঙ্ক বলেছে 5mn এবং 6n² l² এবং 7l³ m²। চলো প্রথম কার্ডটা আমরা ভেঙে নিই 5mnকে। তো 5mnকে ভাঙতে গেলে আমরা 5কে ভাঙানো যায় না বলে আমরা 5 শুধু 5 লিখে নেব, এবং mn একটা করে আছে বলে আমরা mn গুণ করে লিখে নেব। এবং দেখো 6x² l² বলেছে পরেরটা, 6x² l² সমান আমরা কি লিখব, 6 মানে হচ্ছে 6, 3 দুগুণে 6, তো আমরা কী পেলাম 2 গণিত 3, এবং এক্স দুটো বলেছে বলে দেখো একটা এক্স গণিত একটা এক্স মানে দুটো এক্সের গুণফল বলে আমরা দুটো এক্স নিলাম, যেহেতু এক্সের পাওয়ার বলেছে 2 বলে আমরা দুটো এক্সের গুণফল লিখে নিলাম। এবার দেখো আমরা এল গণিত এল গণিত আমরা এল লিখে নিলাম, কারণ এখানে l² বলেছে বলে দুটো এল এর গুণফল আছে বলে আমরা এল গণিত এল লিখে নিলাম। এবার পরে কি আছে দেখো 3 নম্বরটা 7l³ m²। পরে কি হবে, 7কে ভাঙানো যায় না বলে আমরা 7 লিখে নিলাম, এবং দেখো l³ বলেছে মানে 3টে এল এর গুণফল বলেছে, তো আমরা 3টে এল কিন্তু এভাবে লিখে নেব, এবং কিন্তু m দুটো বলেছে বলে m কিন্তু আমরা m² বলেছে বলে m এর গুণফল দুটো হবে m, তো আমরা দুটো m লিখে নিয়েছি। এবার আমরা এদের মধ্যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ বার করতে হবে। তো নির্ণয় সাধারণ
নির্ণয় সাধারণ উৎপাদকগুলি হলো সমান কী হবে দেখো, এখানে 5 আছে, এখানে 5 নেই, এখানে কিন্তু 7 আছে, তো এগুলো হবে না। দেখো এখানে মিল কি যাচ্ছে, এখানে এম আছে, দেখো এই প্রথম কার্ডটা এম আছে কিন্তু দ্বিতীয় কার্ডটা আমাদের এম নেই। তো আমাদের এখানে এল আছে, এখানে এল আছে কিন্তু ওপর কার্ডটা এল নেই। তো আমাদের এখানে কিচ্ছুই দেখো তোমাদের উৎপাদক, সাধারণ উৎপাদক পাচ্ছে না। তো কোনো কিছু যদি মেল না থাকে, প্রত্যেকের মধ্যে দেখবে সর্বদা এক সাধারণ উৎপাদক আমরা পাবই। তাহলে আমরা সেখানে কি লিখব, এর সাধারণ উৎপাদক হবে শুধুমাত্র 1।